কবিতাটা লাইন ওয়াইজ চলে যাচ্ছি। দেখো কি বলেছে। ফার্স্ট দেখো বলেছে, endless crow noises, a skull in the holy sands, tilts its empty country towards hunger. তো এটুকুতে কবি কি দেখিয়েছেন? এন্ডলেস ক্রো নয়েজেস। পুরীতে সকালবেলায় সমুদ্রের পাড়ে প্রচুর কাকেদের কণ্ঠস্বর শোনা যায়। কাকের যে কর্কশ আওয়াজ সেগুলো শোনা যায়, শোনা যাচ্ছে। কবি যে পরিস্থিতিতে কবিতাটা শুরু করেছেন যে সেখানে প্রচুর কাকের ডাক শোনা যাচ্ছে। A skull in the holy sands tilts its empty country towards hunger. শুধুমাত্র যে কাকের শব্দই সেখানে শোনা যাচ্ছে তা কিন্তু নয়, ওখানে দেখা যাচ্ছে সেই পবিত্র ভূমিতে আর কি, এখানে তো পুরীর জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেই জন্য কবি ওটাকে সম্মান করে পবিত্র ভূমি বলছেন। সেই পবিত্র ভূমিতেই মাথার খুলি দেখতে পাচ্ছেন কবি। কাকের ডাকের পাশাপাশি কবি সেখানে মাথার খুলিও দেখতে পাচ্ছেন। এই মাথার খুলি দেখছেন বলে কবির যেন কোথাও না কোথাও মনে পড়ছে আমাদের যে কান্ট্রি, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে বহু মানুষ এমন রয়েছে যারা এখনো অনাহারে রয়েছে। তার মানে এই যে জগন্নাথ দেবের পুরী টেম্পলটা, পুরীর যে টেম্পল, সেখানে অগণিত ভক্ত সমাগম হয়, প্রচুর অর্থের অপচয় করা হয়, প্রচুর মানুষ এখানে আসেন পুরীর জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। সেখানে জগন্নাথ দেবকে দর্শন করতে এসে তারা শরণার্থীদেরও এখানে দেখতে পান, যারা দুমুঠো অন্নের জন্য মন্দিরের বাইরে বসে থাকে। কখন সাধারণ মানুষ তাদেরকে দুটো সাহায্য করবে, তারপর তারা সেটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তাদের একটু খাবারের ব্যবস্থা করবে। কবি যেন তাদের দিকে বেশি করে ঝোঁকটা দিচ্ছেন, যে আমার জগন্নাথ দেবের ওপর অ্যাটেনশনটা নেই, আমার অ্যাটেনশনটা রয়েছে ওই মানুষগুলোর ওপর, যাদের যে কোলাহল, সেই কোলাহলটাকে কবি এখানে কাকের আওয়াজের সঙ্গে তুলনা করেছেন। কবির কাছে এরকম মনে হচ্ছে যে সাধারণ মানুষের এই যে ভিড়টা, যাদের দুমুঠো অন্নের জন্য তারা হাঁ করে সেখানে রয়েছে, তাদের আওয়াজগুলো অবস্থাপন্ন লোকদের কাছে কাকের কর্কশ ধ্বনির মতো লাগছে। তাহলে এই লাইনটার মানেটা কি দেখো, আমি একটু এক্সপ্লেন করে ভালোভাবে বলছি। দেখো, পুরীতে ভোরবেলায় অগণিত কাকের কর্কশ শব্দগুলির মধ্য দিয়ে কবির মনে পড়ছে এবং পবিত্র বালিতে মাথার খুলি দেখার মধ্য দিয়ে কবির দেশের বিভিন্ন প্রান্তের শূন্যতা, খিদায় কাতর মানুষের যে চিত্র, বিভৎসতা, এ সমস্তই কিন্তু কবির মনে পড়ছে। তো ফার্স্ট, endless crow noises, a skull in the holy sands tilts its empty country towards hunger. এটুকু তো বোঝা গেল যে পুরীর সমুদ্র সৈকতে অগণিত মানুষের ভিড়, মাথার খুলি ইত্যাদি দেখে কবির, আর তাছাড়াও কাকের কর্কশ কণ্ঠস্বরে কবির কিন্তু মনে পড়ছে যে শুধুমাত্র এখানে পুরীর সমুদ্র সৈকতে সাধারণ মানুষ ভগবানকে দর্শনের জন্যই ভিড় করেনি, তাদের মধ্যে অনাহার ব্যাপারটা রয়েছে, তারা দুটো অর্থের জন্য এখানে এসেছে, যে তাদের যেন একটু কৃপা করা হয়। বুঝতে পারছিস, মানে তোমরা বুঝতে পারছো যে ঠিক কোন দিকে যাচ্ছে কবিতাটা? সমাজের অসহায় মানুষদেরকেই কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের লাইন থেকে। দেখো, হোয়াইট ক্ল্যাড উইডোড ওমেন পাস দ্য সেন্টার্স অফ দেয়ার লাইফস are waiting to enter the great temples. Their austere eyes stare like those caught in a net, hanging by the dawn's shining strands of faith. দেখো, এবার আমরা যেই দিকটাতে কবি ফোকাস করছেন, যে হোয়াইট ক্ল্যাড উইডোড ওমেন, উইডো মানে বিধবা মহিলারা, উইডো ওমেন, হ্যাঁ, বিধবা মহিলারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে অগণিত সাদা শাড়ি পরিহিত, মানে সাদা শাড়ি পরে আছে এরকম একদল বিধবা মহিলাদেরকে কবি দেখতে পাচ্ছেন।
ওকে, তো কবি বলছেন দেখো যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে একদল সাদা শাড়ি পরিহিত বিধবা মহিলারা দাঁড়িয়ে আছেন। তাদেরকে দেখে এরকম মনে হচ্ছে তাদের জীবনের বেশিরভাগ সময়টা তারা যেন অতিবাহিত করে চলে এসেছেন। এখন তাদের মেইন ফোকাসটা হচ্ছে এই মন্দিরটাই। এখান থেকেই তাদের জীবনে বেঁচে থাকার কিছুটা হলেও তারা এখান থেকে পেয়ে যায়। অর্থাৎ এতদিন তাদের বোঝানো হয়েছে তাদের যখন স্বামী বেঁচে ছিল তাদের জীবনটা একরকম ছিল, এখন স্বামী বেঁচে নেই, তাদের জীবনে বেঁচে থাকার মতন আর কিছুই নেই, তারা সমস্ত কিছু ত্যাগ করে এই মন্দিরে ভগবানের দর্শনে চলে এসেছে। তাদের জীবনটা যেন রিলিজিয়াস একটা দিকে, ধার্মিক দিকেই রয়েছে, কি তাই তো? এবং তাদের দিকে কবি বলছেন যদি তুমি ভালো করে তাকাও তুমি দেখতে পারবে তাদের চোখগুলো দেখে এরকম মনে হচ্ছে একটা মাছকে যখন জালে ফেলা হয়, মাছেরা যখন জালের মধ্যে আটকা পড়ে শেষবারের মতন যখন তাকিয়ে থাকে, এমনভাবে তাকিয়ে থাকে যদি তাদেরকে ভুলবশত নেট থেকে তারা বেরিয়ে যেতে পারে তাহলে তো তাদের জীবনটা বেঁচে যাবে। এখানে এই সাদা শাড়ি পরিহিত বিধবা মহিলাদের ঠিক অবস্থাটাও সেরকম। তাদের যদি কোনো একজন ধর্মীয় মানুষ, ধার্মিক মানুষ যদি বলে দেন যে এই যে জীবনটা তারা অতিবাহিত করছে সেই জীবন থেকে বেরিয়ে গেলে তাদের সুখ রয়েছে, তারা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। তারা কিন্তু এইরকমভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তারা মন থেকে চায় না এইভাবে জীবনযাপন করতে, জাস্ট তারা কিছু ধর্মীয় রিচুয়ালসে আবদ্ধ রয়েছে, এই জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো ব্যাপারটা দেখো, এখানে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরিহিত অসংখ্য বিধবা মহিলাদের, যারা তাদের অতীতকে মুছে ফেলতে চায় কিন্তু সেই অতীতকেই সঙ্গে নিয়ে এই মহান মন্দিরের সামনে অপেক্ষা করছে কখন মন্দিরটি খুলবে। বুঝতে পারছো যে তারা তাদের অতীতটাকে মুছে ফেলতে চায়। একজন বিধবা মহিলার জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো তারা মনে রাখতে চায় না, কিন্তু রিচুয়ালস দিয়ে তারা বাধা। এই রিচুয়ালসের মধ্যেই মানে ধর্মীয় যে নিয়ম নিষ্ঠা তার মধ্যেই তাদেরকে থাকতে হবে, সেজন্য তারা হাঁ করে অপেক্ষা করছে কখন মন্দিরটা খুলবে। এবং কবি যদি ভালোভাবে তাদের দিকে তাকাচ্ছেন বা তুমি যদি ভালো করে তাদের দিকে তাকাও তুমি এটাই দেখতে পারবে তারা কিন্তু মন থেকে চাইছে না। তাদের দেখতে সেই জালে আটকানো অসহায় মাছেদের মতনই লাগছে। তারাও যদি সময় সুযোগ পেত তাহলেও তারা এভাবে থাকতো না, কিন্তু কি করবে, তারা বাধা। এই কারণেই তারা কিন্তু এখানে এরকমভাবে রয়েছে। তো দুটো চিত্র আমরা দেখতে পেলাম, সমাজের অসহায় ক্ষুধার্ত মানুষদের চিত্র প্রথমে দেখতে পেলাম, সেকেন্ড আমরা দেখতে পেলাম এই হোয়াইট ক্ল্যাড উইডোড ওম্যানদের চিত্র, যাদেরকে সমাজে কিছু নিয়ম দিয়ে বেঁধে রাখা হয়েছে। নেক্সট চলে আসো পরের যে পার্টটা রয়েছে সেই পার্টটা।